সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একদম অপারেশনের নাম সিঁদুর দেওয়া হলো। মানে আজকে কি আমার প্রশ্ন নেই, মানে কি বলবেন? 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছেন, আজ যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু না। কালকে যে অ্যাটাকটা হয়েছে, ইন্ডিয়া যেটা করেছে, মোটামুটি যারা ফ্যামিলি আছেন, যারা ছিলেন, মানে আপনাদের জাস্টিসের জন্য জাস্টিস পেলে দেখুন, অ্যাকশন তো নিতেই হতো না। আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয়, তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, পাকিস্তান জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না। মানে কালকের এটার পর কি কিছুটা আমাদের কোনো আঘাত, এটা কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না, কিন্তু আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না। ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন? ভারত সরকার এই মুহূর্তে ভারত সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে। আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন, বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে। আমার হাজবেন্ড একমাত্র আর্নিং পার্সন ছিল, ওনার চাকরিটা যেন আমাকে দেওয়া হয়, এটা আমার অনুরোধ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ আমার মেয়ে আছে, আমার তার পড়াশোনা সমস্ত কিছু, এটা যেন খুব শীঘ্রই আমার হাজবেন্ডের চাকরিটা আমাকে যেন দিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক ব্যবস্থা করা হয়। সেই অসুবিধাটা ফেস করছি। হ্যাঁ, ফেস তো করবোই, কেন কি আমরা যে ফ্ল্যাটে থাকছি তার লোন রয়েছে, প্লাস আমার মেয়ের লাইবিলিটি আমার পুরো, সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সন ছিল না, ও না থাকা আমাদের প্রতিটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা আসলে, এটা যেন কমপ্লিট করা হয়, আমাকে যেন সেই ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেমনি করে হোক যেন করে দেওয়া হয়, এটা চাইবো পিএম এর কাছে, অনুরোধ আমার পিএম এর কাছে। নাম দেওয়া হচ্ছে, কিছু বলবেন? ঠিক আছে, এটা তো ভারত সরকারের নিজস্ব আমরা সমর্থন করছি পুরো। ঠিক আছে, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই, এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত, যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে, তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ, এবং এইটা কিভাবে দেখছেন? এরপরে তো মানুষ হ্যাঁ, একদম। আমরা তো এক্সপেক্টই করিনি, কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম 2019-এর পরে আর কিছু হচ্ছে না, ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, কিন্তু যেটা দেখা গেল যে 6 বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল, কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেসের আন্ডারেই আছে, কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও, এটা আমরা বুঝতে পারছি না। এই টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের পাশে ইসরায়েল, রাশিয়া, এমনকি ইউএসও দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে হয়? হ্যাঁ, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই অন্তত এই ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে। সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একদম অপারেশনের নাম সিঁদুর দেওয়া হলো। মানে আজকে কি আমার প্রশ্ন নেই, মানে কি বলবেন?
22শে এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালের সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু না। কালকে যে অ্যাটাকটা হয়েছে, ইন্ডিয়া যেটা করেছে, ওরা যারা ফ্যামিলি আছেন, যারা ছিলেন, মানে আপনাদের জাস্টিসের জন্য জাস্টিস পেলে। দেখুন, অ্যাকশন তো নিতেই হতো না। আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয়, তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, পাকিস্তান জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। মানে কালকের এটার পর কি কিছুটা দেখুন, আমাদের কোনো আঘাত, এটা কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না, কিন্তু আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না। ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন? ভারত সরকার এই মুহূর্তে ভারত সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে। আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন, বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে। আমার হাজবেন্ড একমাত্র আর্নিং পার্সন ছিল, আমার ওনার চাকরিটা যেন আমাকে দেওয়া হয়, এটা আমার অনুরোধ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ আমার মেয়ে আছে, আমার তার পড়াশোনা সমস্ত কিছু, এটা যেন খুব শীঘ্রই আমার হাজবেন্ডের চাকরিটা আমাকে যেন দিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক ব্যবস্থা করা হয়। সেই অসুবিধাটা ফেস করছে? হ্যাঁ, ফেস তো করবোই, কেন কি আমরা যে ফ্ল্যাটে থাকছি তার লোন রয়েছে, প্লাস আমার মেয়ের লাইবিলিটি আমার পুরো, সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সন ছিল না, ও না থাকাতে তো আমাদের প্রতিটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা অসুবিধা। এটা যেন কমপ্লিট করা হয়, আমাকে যেন সেই ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেমনি করে হোক যেন করে দেওয়া হয়, এটা চাইবো পিএম এর কাছে, অনুরোধ আমার পিএম এর কাছে। নাম দেওয়া হয়েছে, কিছু বলবেন? ঠিক আছে, এটা তো ভারত সরকারের নিজস্ব আমরা সমর্থন করছি পুরো ব্যাপারটা। ঠিক আছে, না, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে